ভাই কেন আছো? হাতি পালা হাতি কেন লাগে এখন দিচ্ছ? ভালো লাগে তুই আসছো তো কিন্তু আই আসছি যে ওনার এই ইয়াতুন ওনাটা দেখো তো আরে তা খবরে আই দেখা থাকি দেখা কোন জায়গা? ঢাকা নারায়ণগঞ্জ এই মানে ৭৭ বছর আগে আইছি এই এখন একটা সুন্দর দেখা গেল এরকম সুন্দর নোয়া ছিল এখন করলে না এখন তো কবি দৃষ্টিনন্দন আলহামদুলিল্লাহ এখন আইবেন না কই তো ওখানে তোমার আর আইদুল্লাহ কইতে আর বরবিল মাদ্রাসার একজন শিক্ষক মানে আব্দুর রহিম মাদ্দাজিল্লুল আলী সাহেব উনি আর এই জায়গাটার মাঝে মানে লোকেশন দিয়ে কই যে খুব সুন্দর জায়গা ও আইছি তো আর ঈদের কথা অনুযায়ী আইছি আসলে উনি কথা দিয়ে কইবে কথা এখন একটা জিনিস আসতে লাগে যে মানে ইয়ে আর বছরের যেটা আছে শীতে আর বছর কানা নাকি বিশাল বড় চা বাগান ইন আসলে আমার গর্বের মনে হয় নাকি আর গর্বের বিষয় আমি যে সিলেট গিয়ে যে সিলেটের চা বাগান দেখি কিন্তু এন্ডো কিন্তু আমি বড় বড় দোয়ান আমার দেখি চট্টগ্রামের হালদা বেলি চা বাগানের চা পাতা পাওয়া যায় এই ধরনের ইতারা দোয়ানের সামনে বড় বড় ব্যানার লাগাই না থাকে তাহলে বুঝা যায় যে সিলেটের কোনো আর ইবে চা পাতা আইবে কতর বেশি তো ইয়াতল্লাহ আমরা আসলে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এই ধরনের একখান আর এই ফরিদপুর অঞ্চলত এত বড় একখান চা বাগান হইয়ে আর দূরে দন না করে শ্রীমঙ্গল যারা শ্রীমঙ্গল যার সিলেট যার তারা এর মধ্যে এমন করে দিই এর কোনো আর চা বাগান ইয়েন সুন্দর বেশি ইলে আই সিলেট বেশ কয়েকবার গিয়ে বেশ কিছু চা বাগান বুড়ি গাড়ি আইছি কিন্তু আর ইয়েন বেশি সুন্দর দেখা যায় আর এখন কিছুক্ষণ আগে দিয়ে মানে বাস্তব যারা থাকে প্রচুর বললাম যে মানে হয়তো চট্টগ্রামের মধ্যে নাকি ইয়েন বেশি বড় বলে চট্টগ্রামের মধ্যে ইয়েন বৃহত্তম চা বাগান যাক তো হঠাৎ করে ভালো লাগিল তাহলে আমরা ডাহা গেলে আর এই ফটিকছড়ি চট্টগ্রাম ফটিকছড়ি চা বাগান মানুষের দর দিন ঘুরে গেলাই ইনশাআল্লাহ এখনো দাওয়াত থাকবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।